শত শত শিক্ষার্থীদের হাতে রং আর তুলি, প্রতিবাদী ও সংগ্রামী কণ্ঠের নানা কথা দেয়ালে দেয়ালে। শহরের সাতমাথা এলাকার আশেপাশে সহ বিভিন্ন রাস্তার দেয়ালগুলোর পাশে দাঁড়িয়ে ও বসে বসে নানা রঙের কৌটাসহ দেখা মেলে তরুণ তরুণীদের। লক্ষ্য করলেই দেখা যায় নানা ধরনের ছবি, স্লোগান ও প্রতিবাদী কণ্ঠের নানা মন্তব্য, যেমন যেই মাটিতে হলাম পোক্ত একতো ওই মাটিতেই আমার রক্ত। এই লেখাটির মধ্যে কোটা বিরোধী আন্দোলনে পুলিশের গুলিতে প্রথম শহীদ আবু সাইদের ছবি। এছাড়া পানি লাগবো পানি, সমতল থেকে পাহাড়ে এবার মুক্তি সবার, স্বাধীনতা এনেছি সংস্কারও আনব, পূর্ব দিগন্তে সূর্য উঠেছে রক্তলাল রক্তলাল, জন্মেছি এক পতাকা তলে, বলবীর চির উন্নত মমশির, স্বাধীন হয়েছে সময় এখন সভ্য হওয়ার, একতাই শক্তি একতাই বল, কান্ডারি হুঁশিয়ার, আমার প্রতিবাদী আমার সংগ্রামী সহ বিভিন্ন স্লোগান। কিন্তু ছাত্রদের হাতের ছোঁয়ায় এমন ধারণা বদলে গেছে, মনে হচ্ছে বিগত দিনে এমন চকচকে দেয়াল কখনোই দেখেনি বগুড়াবাসী। এ সময় কথা হয় বগুড়া ক্যান্টনমেন্ট স্কুলের শিক্ষার্থীদের সঙ্গে। তারা জানান, আজ আমরা রাস্তায় নেমে এসেছি একটি লক্ষ্যে, তা হলো আমরা দেশটাকে সংস্কার করব। গত কয়েকদিনের আন্দোলনে সারা দেশ যেন জীর্ণ শীর্ণ হয়ে পড়েছে, তাই রং তুলি হাতে নেমেছি রাস্তার ধারে বিভিন্ন দেয়াল ও বিশেষ জায়গা অঙ্কনের মাধ্যমে সুন্দর করে তুলতে। কাজ করছে শিক্ষার্থীরা এবং জনতার স্বেচ্ছাসেবীরা। তারা বলেন, আগামীতে পুলিশসহ সব দপ্তরগুলোই যেন শৃঙ্খলভাবে কার্যক্রম পরিচালনা করে, সেই আশাই থাকলো আমাদের। দুর্নীতি থাকবে না, যেখানে বিঘাত কোনো মুক্তিযোদ্ধা বা কোনো কোটা এগুলো কোনো বিঘাত ছাড়া আমরা যেন সকল স্টুডেন্ট একসঙ্গে এক হয়ে করতে পারি, সবাই যেন সুস্থভাবে দেশটাকে একটা সম্পূর্ণ সুস্থ পরিবেশে দেশটাকে চালাতে পারি, এইটাই আমাদের চাওয়া। শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে এই ধরনের আর্টকুচি আর স্বাধীনতার জন্য আমরা অনেক সংগ্রাম করেছি, আন্দোলন করেছি, তারপরে আমরা এই স্বাধীন দেশটি পেয়েছি। আবারও